এই রসগোল্লা বানানো হয়েছে পাঙ্গাস মাছ দিয়ে। দুধ আর ছানার চিরচেনা রসগোল্লার ধারণা ভেঙে পাঙ্গাস মাছ দিয়ে রসগোল্লা তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন গৃহবধূ আশা আক্তার। তো পাঙ্গাস মাছের মিষ্টি, এটা তো বোঝা যাচ্ছে না বা বোঝা ক্ষমতাও না, আর কেউ বলতে পারবে না যে এটা মাছ দিয়ে তৈরি। মাছ দিয়ে তৈরি হলেও নেই কোনো ধরনের কটু গন্ধ, বরং স্বাদে নতুনত্ব, গঠনে নরম ও রসালো এই মিষ্টি। এই মাছের রসগোল্লার স্বাদ নিয়ে ফুল মার্কস দিচ্ছেন মিষ্টি প্রেমীরা। মাছের মিষ্টি আমি জীবনেও খাইনি, এইবারে প্রথম খেলাম। বেশ একটি ছানার মিষ্টির মতনই আর কি। ছানার মিষ্টি যেমন লাগে খেতেও বেশ মোটামুটি সুস্বাদু খাবার। পরিবারের সদস্যদের জন্য নতুন কিছু তৈরির উদ্দেশ্যেই এই মিষ্টি বানান আশা। বাজারে সহজলভ্য ও তুলনামূলক কম দামের পাঙ্গাস মাছকে ভিন্নভাবে ব্যবহার করার চিন্তা থেকেই শুরু হয় পরীক্ষা নিরীক্ষা। সবাই যখন অনেক কিছু তৈরি করতে পারে, দেখতে আমি এবার অন্য ভিন্ন কিছু তৈরি হোক চিন্তাধারা করতে করতে কি বানানো যায়, তখন হঠাৎ করে একদিন বাজারে গেছি, তারপর দেখলাম যে পাঙ্গাস মাছ। তারপর পাঙ্গাস মাছের চাহিদা খুব ভালো, চিন্তা ভাবনা করলাম, দেখি যে পাঙ্গাস মাছ দিয়ে এমন কিছু তৈরি করা যায় যেটা মানুষের মুখে স্বাদ হিসাবে লেগে থাকবে। বাজার থেকে আনা পাঙ্গাস মাছ প্রথমেই ভালো মতো কেটে বেছে পরিষ্কার করে নেন আশা। এরপর করেন লবণ পানিতে সেদ্ধ। তারপর পরিষ্কার কাপড়ে মাছ পুটলি করে চাপ দিয়ে বের করা হয় অতিরিক্ত চর্বি। যে মাছ দিয়ে যে মিষ্টি জাতীয় কিছু তৈরি করা যায় কিনা, তখন ওই মাছটা আমি নিয়ে আসলাম। রসগোল্লা যেহেতু বানানো হচ্ছে, প্রয়োজন পড়ে দুধেরও। সেই দুধের ছানা কেটে মাছের সঙ্গে ছানা ও নিজস্ব কিছু গোপন মশলা মিশিয়ে ভালোভাবে মেখে তৈরি করা হয় খামির। তারপর কি করলাম, আমি দুধ নিয়ে আসলাম। দুধ নিয়ে আসার পরে আপনার ছানা তৈরি করলাম, কারণ যে কোনো মিষ্টি তৈরি করেন না কেন আপনার ছানা লাগবেই। এই খামির থেকেই বানানো হয় ছোট ছোট গোল বল। পরে সেগুলো ডুবিয়ে রাখা হয় চিনি দিয়ে তৈরি ঘন শিরায়। দীর্ঘ সময় শিরায় থাকার ফলে বলগুলো হয়ে ওঠে নরম, রসালো ও সুস্বাদু। শিরা তৈরি করলাম। শিরা তৈরি করে শিরাটা যখন বলক আসলো, সেখানে আমি ওই লাড্ডুটা ছেড়ে দিলাম। প্রথমে পরিবারের সদস্যদের দিয়েই এই রসগোল্লা খাওয়ানো হয়। ইতিবাচক সাড়া পাওয়ার পর বিষয়টি ছড়িয়ে পড়ে প্রতিবেশীদের মাঝে। ধীরে ধীরে এলাকায় শুরু হয় আলোচনা। মাছ দিয়ে রসগোল্লা তৈরি করে, এটা মানুষের কাছে ও কিভাবে এটা কি করলো এটা আমি তো বুঝতে পারিনি। তা করে আল্লাহ রহমত, যাই হোক ভালো ওর রেজাল্ট ভালো। ভবিষ্যতে সরকারি সহায়তা পেলে বড় পরিসরে মাছের মিষ্টির কাজ চালিয়ে যেতে চান আশা। সরকারি বা সামাজিক সহযোগিতা পেলে তিনি এই উদ্যোগকে বাণিজ্যিকভাবে আরো বড় পরিসরে নিতে পারবেন বলে মনে করেন তিনি। ছোট আকারে হলেও গড়ে তুলতে চান নিজস্ব একটি ব্র্যান্ড। আমি যদি অর্থনৈতিকভাবে সহযোগিতা পাই বা সবাই যদি আমাকে বা সরকারের পক্ষ থেকে যদি আমাকে সাহায্য করে, অবশ্যই শুধু পাঙ্গাস মাছের রসগোল্লা না, আমি ইলিশ মাছের সন্দেশ, পাঙ্গাস মাছের দই, আমি বিভিন্ন আইটেম মাছ দিয়ে বিভিন্ন আইটেম করে আমি সামনে দেওয়ার চেষ্টা করব। পাঙ্গাস মাছ দিয়ে রসগোল্লা অবাক করার মতো। দীর্ঘ সময়ের অভিজ্ঞতা, ব্যর্থতা ও ধৈর্যের ফসল এই বিশেষ রেসিপি। বগুড়ার আশার উদ্ভাবনী চিন্তা আর পরিশ্রমে সেটাই এখন বাস্তব। স্বাদে নতুন, ভাবনায় সাহসী এই উদ্যোগ হয়ে উঠেছে সম্ভাবনার প্রতীক। মাহমুদা মুন্নি, ৭১।